দেশজুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে গরমজনিত নানা রোগ বেড়েছে, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় সূর্যের তাপে থাকলে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে মানুষের হিট স্ট্রোক হয়। শ্রমজীবী মানুষ ঝুঁকিতে রয়েছেন সবচেয়ে বেশি। এ অবস্থায় পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ ও প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তীব্র তাপপ্রবণ এলাকায় জরুরি চিকিৎসা বিষয়ে চলছে সচেতনতামূলক কর্মসূচি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে প্রায় টানা 1 মাস ধরে চলছে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। এত দীর্ঘ সময় এমন তাপপ্রবাহ এবারই প্রথম। অসহনীয় তাপমাত্রায় বাড়ছে জ্বর, বমি ও শরীরে র্যাশ সহ গরমজনিত রোগের প্রকোপ। অতিরিক্ত জ্বর সহ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন জরুরি বিভাগে আসেন ইউনিস মিয়া। গরমের সাথে জ্বর প্রচুর জ্বর হইতেছে, জ্বরে বমি চলে। আমার মুখ জ্বলে যেতেছে গরমে, আমার মাথা টঙ্গিতে রয়েছে, অনেক গরমে কিছু করতে পারতেছি না খাইতে পারি না কিছু করতে পারি। ঢাকা মেডিকেল 2 এর জরুরি বিভাগে সোমবার সকালে মুসা নামে 23 বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, প্রচণ্ড জ্বরে আক্রান্ত মুসার শরীরের তাপমাত্রা কমছিল না। গতরাতে বমি শুরু হলে মুসাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। ঘুম থেকে ওইটা দেখে বমি করতেছে, পরে মায়ের দেখছে যে সকালবেলা 6টা বাজে বমি করতেছে, আমি সাথে সাথে নিয়ে পড়ছি। চিকিৎসকরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে মানব দেহে তাপ সহ্য করা ও নিয়ন্ত্রণের ক্ষমতা হারালে হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। হিট স্ট্রোকের আগে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়, সেগুলো আমলে নিয়ে পর্যাপ্ত পানি পান ও তরল খাবার খাওয়া, ছায়ায় অবস্থান করা এবং দীর্ঘ সময় প্রখর রোদে না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই স্কিন যখন আর কোনো টেম্পারেচার রেগুলেট করতে পারে না, তখন সেটা স্ট্রোকে যায় এবং টেম্পারেচার রেগুলেটিং সিস্টেম ফেল করে, সেটাই হচ্ছে হিট স্ট্রোক। এটা বেশ ঝামেলার এবং এটার জন্য হাসপাতালে অ্যাডমিশন বাধ্যতামূলক এবং তাকে হাসপাতালে স্পেশাল কেয়ারে রাখতে হয়। গরমজনিত রোগ এবং হিট স্ট্রোকের ঝুঁকি মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত করা হচ্ছে। সোডিয়াম ইলেকট্রোলাইট বা তরল অংশ যেটা চলে যায়, যার ফলে তারা ক্লান্ত বোধ করে এবং তাদের হাইপোভলিমিয়া হয়, তাদের যে রক্তের পরিমাণটা শরীরে যে পরিমাণ পানির দরকার সেটা থাকে না। কিছু জায়গা আমরা ইয়ারমার্ক করে রেখেছি যে এখানে যদি প্রয়োজন হয় আমাদের নর্মাল বেডে আমরা হয়তো যদি সংকলন না হয় তাহলে সেখানে হয়তো আমরা রাখবো। রাজধানী সহ তীব্র তাপপ্রবণ এলাকার মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে সভা ও সেমিনার করে হিট স্ট্রোক ও গরমজনিত সমস্যায় জরুরি চিকিৎসার তথ্য দেয়া হচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।